নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। গরমকালে সকালের জলখাবারে বা রাতের ডিনারে রুটি পরোটা দিয়ে খাবারের জন্য আজ তৈরি করব কম সময়ে নিরামিষ ভেন্ডির রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম ভেন্ডি। ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসছি, একটা স্টেনারের উপর রেখেছি, জল ঝরিয়ে নেব। ভেন্ডিটাকে জল ঝরিয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আপনারা এটা যে কোনো পরিষ্কার একটা কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন। এইভাবে মুছে নিলে ভেন্ডিটা ভাজার সময় জল বেরোবে না। এবার ভেন্ডিগুলোকে অর্ধেক করে কেটে নেব। একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রথমে মিনিট 3 সময় ধরে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডিগুলোকে মিনিট 2 ভাজার পর এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলোকে দিয়ে আবারও মিনিট 2 ভেজে নেব। এই সময় আমি কোনো লবণ ব্যবহার করলাম না। এখন লবণ দিলে ভেন্ডিগুলো থেকে জল বেরোতে শুরু করবে। একটা ঢাকা লাগিয়ে দেব যাতে ভেন্ডিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিচ্ছি। ভেন্ডিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে, এই সময় দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/4 চামচ হিং। হিং আর লবণটা দিয়ে ভেন্ডিগুলোকে মিনিট খানেক ভেজে নিচ্ছি। ভেন্ডিগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। একটা ছোট ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটাকে শুকনো খোলায় আমি একটু ভেজে নেব। বেসনটা ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। আবারও একটা ফ্রাই প্যান বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 150 গ্রাম টক দই। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ আর 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এটা লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য। সবগুলো একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। তেলটা এদিকে গরম হয়ে গিয়েছে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মেথি, আর দেব 1/2 চামচ গোটা জিরে, আর দিচ্ছি 1/4 চামচ হিং। ফোড়নটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা থেকে যেই একটা ভালো গন্ধ বেরোচ্ছে, এই সময় দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। ধনে গুঁড়োটা দিয়েও তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ধনের গুঁড়োটা কয়েক সেকেন্ড ভাজার পর এবার দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আগে দিইনি, লঙ্কার গুঁড়োটা আগে দিলে পুড়ে যেতে পারে, তাই লঙ্কার গুঁড়োটা দিয়েও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা থেকে একটা ভালো গন্ধ বেরোচ্ছে, এই সময় দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা দইয়ের পেস্টটা। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। দইয়ের পেস্টটাকে দিয়ে সব মশলাগুলোকে কয়েক মিনিট একটু তেলের মধ্যে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে 1/2 বাটি জল। জলটা দিয়ে এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডিগুলো দেওয়ার পরে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার মিনিট 2 ফুটতে দেব।
বেশি ফোটাবার দরকার নেই, কারণ ভেন্ডিগুলো আগে থেকে ভালো করে ভেজে নেওয়া আছে। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা বেসন। বেসনটা দিলাম ঝোলটা যাতে ঘন হয় তার জন্য। তৈরি হয়ে গিয়েছে দই ভেন্ডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব। সার্ভ করে দিয়েছি আজকের তৈরি করা দই ভেন্ডি। আপনারা এটা রাতে, ডিনারে বা সকালের জলখাবারে যে কোনো সময় খেতে পারেন। আমার দেওয়া রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।